৭২ ঘন্টা অবরোধ কর্মসূচি চলছে। আমি সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। ঘুরে দেখে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় আজকের সকালে কিন্তু যেভাবে যান চলাচল ছিল, স্বাভাবিকভাবে যে মানুষ চলাচল করতো সেটি দেখা যায়নি। আর দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। শুধুমাত্র শহরের ইজি বাইক এবং মোটরসাইকেল চলতে দেখা গেছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, অবরোধ কর্মসূচি হিসেবে সকালে যারা অবরোধ ডাক দিয়েছিলেন তারা পিকেটিংয়ের মাধ্যমে অবরোধ কর্মসূচি শুরু করেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ারের এইখানে। আমার পেছনে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির যে দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে আছে। তারা যে পরিস্থিতির কারণে চলাচল করতে পারছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া আমি খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের সাথেও কথা বলেছি। তিনি জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পাশাপাশি জেলার যে বিভিন্ন জায়গায় পাহাড়ি বাঙালি মিলে শান্তির কমিটির গঠনে সভা কর্মসূচি করছেন বলে আমি এই মুহূর্তে জানতে পেরেছি। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ।